সাতপন্থী বাংলাদেশে যারা আছে, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই মাটিতে এবং এই শান্ত পরিবেশকে অশান্তি করতে চায়, তাদের উদ্দেশ্যে বলছি এখনো সময় আছে। তোমরা স্বেচ্ছায় সাতকে এত ভালোবাসলে ভারতে গিয়ে তোমরা তাবলীগ করো। বাংলাদেশে তোমাদের ঠাঁই হবে না, বাংলাদেশে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, আর কোন লাট যেন বাংলাদেশে না পড়ে। জঙ্গি ইস্তেমাকে দখল করার পায়তারা অনেকবার করেছ, যেখানে রক্ত ঝরেছে আমাদের সেখানে আর তোমাদের যাওয়ার কোনো অধিকার নাই। তোমরা জঙ্গি ইস্তেমার কোন ইস্তেমাই তোমরা করতে পারবে না। বাংলাদেশে ইস্তেমা কয়টা হবে? এই ইস্তেমার তারিখ কত? জানুয়ারি 1 ফেব্রুয়ারি ইস্তেমা বাংলাদেশে একটাই হবে। এটা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত দিয়েছে আপনাদের পক্ষে। আপনারা গতকাল এই সরকারের বিরুদ্ধে তারা সংবাদ সম্মেলন করেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। পরিষ্কার হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই, তারা বলেছে হেফাজতে ইসলামের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা করেছে। হেফাজত ছিল, আছে, হেফাজত থাকবেই। বাংলাদেশে বারবার রক্তপাত হোক, বিশৃঙ্খলা হোক, শান্তি প্রিয় তৌহিদি জনতা এটা চায় না, আমরাও চাই না। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা তাদের এই পর্যন্ত কাউকে কোন রকম কাজে বাধা, কাউকে হত্যা করা, কাউকে আহত করা, এরকম কোনো কিছুই আমাদের দ্বারাই সংগঠিত হয় না। আমরা শান্তি প্রিয় মানুষ, আমাদেরকে সকলকে স্মরণ রাখতে হবে। আমাদের এই শান্তি প্রিয় কার্যকলাপকে যদি সাদিয়ানি বাহিনী, এই সাত লীগ যদি মনে করে যে আমরা দুর্বল, তাহলে তারা ভুল বুঝেছে। কারণ রাজপথে যখন আমাদেরকে নেমে আসতে হলোই আমরা স্পষ্ট বলতে চাই, সময় থাকতে ভারতের পাসপোর্ট করে বাংলাদেশ ছেড়ে সাদের কাছে তোমরা সকলেই চলে যাও। বাংলাদেশে তোমাদের ঠাঁই নেই, মসজিদে বিশৃঙ্খলা করতে দেব না, কোন লাশ বাংলাদেশে ফেলতে আমরা দেব না। অতএব এখনো সময় আছে, যদি তোমরা তোমাদের শুভ উদয় হয়, তওবা করে এই বাংলাদেশে হক্কানি উলামায়ে কেরাম কর্তৃক পরিচালিত এই তাবলীগের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এখানে তোমরা তাবলীগের কাজ করতে পারবে। কিন্তু এই তাবলীগ যেটা চলছে চলমান, এই তাবলীগের কাজ ব্যাহত করতে চাইলে, এদেরকে হত্যা করতে চাইলে, এদেরকে আহত করতে চাইলে তোমাদেরকে আর ছাড় দেওয়া হবে না। মাননীয় ফরিদপুরের জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন জানাতে চাই যে আপনি অবশ্যই ফরিদপুরের 9টা থানার 9 জন ওসি সাহেবকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে বলি, যে আপনি নির্দেশ জারি করেন। পুলিশ সুপার সাহেবকেও বলি আপনিও নির্দেশ দিবেন এই সাতপন্থীরা যেন এই ফরিদপুরের কোন মসজিদে বিশৃঙ্খলা করতে না পারে। পাওয়া যায় কোন মসজিদে, এরপরও যদি খবর পাওয়া যায় ফরিদপুরের কোন মসজিদে ওই তাবলীগ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, আমি আবারও আপনাদেরকে বলছি, আপনারা আইন হাতে তুলে নেবেন না, তাদেরকে ধরে নিকটস্থ থানায় তাদেরকে সুপর্দ করবেন।